কতদিন পর যে মায়ের হাতের মতো করে বানালাম এরকম মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, সেটা আর বলার নয়। মানে যতদিন বিয়ে হয়েছে ততদিন এরকমভাবে তরকারি খাওয়াটা প্রায় ভুলেই গেছি বলতে পারো। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে সকাল থেকে প্রচণ্ড ইচ্ছা করছিল, যার জন্য বাবাকে বলেছিলাম তুমি বাজার থেকে এরকম রুই মাছ বা কাতলা মাছ যাই পাও না কেন বড় মাছ নিয়ে আসবে। আর সেই মাছ দিয়ে, আর এখন যেহেতু শীতকালে কিন্তু নতুন আলু দিয়ে তরকারি করলে খেতে ভীষণ ভালো হয়। আর আমার মা কিন্তু ডাঁটা দিয়ে এরকম নতুন আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করতো, যেটা খেতে ভীষণ ভালো হতো। যাই হোক, আজকে ডাঁটাটা ছিল না, সেই জন্য মাছ আলু দিয়েই তরকারি করেছিলাম, আর সাথে কিন্তু বেশি করে টমেটো দিয়েছিলাম, তাহলে কিন্তু তরকারিটা খেতে দুর্দান্ত হয়। যাই হোক, সকাল থেকে তো যেমনটা বললাম আমার ভীষণ ইচ্ছা করছিল, তো সেই জন্য আমি নিচে গিয়ে বলেছিলাম যে আমি আজকে এরকমভাবেই তরকারি বানাবো। তো ছোটো মা বললো সবার জন্যই বানা। তো এখানে সবাই এইভাবে হয়তো আগে কখনো খায়নি। যাই হোক, এখানের মতো রেসিপি বানিয়ে সবাই খেয়েছে বা কিছু। আমি আবার আমাদের ওদিকের মতো খাওয়াটা যেমন এখন আর সেইভাবে খাওয়াই হয় না, কিন্তু একবার যখন ইচ্ছা হয় আমাদের ওদিকের মতো রেসিপি এখানে বানানোর চেষ্টা করি। এদিকের মানুষরা যেমন এদিককার মতো রান্নাবান্না করতে পারে, আমিও তেমন ওদিককার রান্নাবান্নাও পারি, সাথে এখানের মতো রান্নাবান্না শিখছি বলতে পারো। আর শেখার তো কোনো শেষ নেই, আমি দু জায়গার রান্নাবান্নাই মিলিয়ে মিশিয়ে করার চেষ্টা করি। তেমন আজকে সকালে আমি ভেবেছিলাম হয়তো সবাই এটা পছন্দ করবে না এইভাবে তরকারি। যাই হোক, সেই জন্য আমি বলেছিলাম যে আমি বাড়ির বাদবাকি সবার জন্য শুধু মাছের ঝালই করে দেবো, আর আমার জন্যই অল্প করে একটু তরকারি করব। তো তারপর ছোটো মা বললো যে না, সবার মতোই কর, আমরাও খেয়ে দেখবো কেমন হয়। তো সে কারণে আমি বাড়ির সবার জন্যই করলাম। আর এদিকে তো মাছগুলো আমি আগেই ভেজে নিলাম লাল লাল করে, তারপর আলুগুলোকেও ভেজে নিলাম। আর এটা কিন্তু নতুন আলু দিয়ে করলেই খেতে বেশি ভালো হয়, আর নতুন আলু যেহেতু খুব বড় বড় হয়, তো আলুগুলোকে লম্বা লম্বা করে মোটা মোটা করে কুটেই করতে হয়, তাহলে খেতে সত্যিই সুন্দর হয়। তারপর এদিকে আলু মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই একটু গোটা জিরে, তেজপাতা, গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, সর্ষে বাটাও দিয়েছিলাম। তবে সর্ষে বাটাটা একটু জলে গুলিয়ে দিয়েছিলাম, তাহলে সর্ষের যে কালো যে খোলাটা সেটা নিচে পড়ে গিয়েছিল, বাদবাকিটা যেটা জলের সাথে গুলে গিয়েছিল, তো ওটাও দিয়েছিলাম অল্প জলের মধ্যে গুলিয়ে। তারপর সর্ষে বাটার পরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে রেডি করে ভাজা আলুগুলো দিয়ে নুন দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপর আলু সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে মাছগুলো দিয়ে আর বেশি করে একটু ধনেপাতা দিয়েছিলাম। আর আমি এই রান্নাটাই কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি, একদম নিরামিষভাবেই করেছিলাম। তো আমি তো এইভাবেই মাছ আলুর তরকারি বানিয়েছিলাম, প্রায় 2 বছর পর খেলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা কারা কারা এইভাবে মাছ আলুর তরকারি বানাও অবশ্যই জানিও কমেন্টস করে। আমি তো ভাত দিয়ে তৃপ্তি করে খেয়েছিলাম।